হ্যালো এভরিওয়ান, এখন রাত হয়ে গেছে। তো রাতে রান্নাটা রেডি করলাম। তো এখানটা লোকাল মুরগি আছে, আলু আলু পেঁয়াজ কেটে রেখেছি। এখানটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা বসাবো। তো মাংসর জন্য এখান থেকে আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা আমাদের বাড়ির কুটানো ছিল, শস্য করেছে ওখানে তেল কুটিয়ে আনছি। তো আজকে কষা মাংসর সাথে ফ্রাইড রাইস করব। তার জন্য এখানটা ভাত বসিয়েছি। ভাবলাম একসাথে তরকারি, একসাথে ভাতটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো মশলা টশলা এনে সব কিছু দিয়ে এখন মশলাটাকে একটু হালকা করে ভাজা ভাজা করব, কারণ আজকে মাংসটা আমি কষানো করব। মাংসর সাথে আজকে মশলা কষাবো। অন্যদিন তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, আজকে মাংসর সাথে কষাবো। তো এখানটা টমেটো দিয়ে দিলাম। এখানটায় আমি মাংসগুলি দিয়ে দিলাম, আলু পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে কষাবো। আর এখানটায় আজকে আমি কোনো লাল মরিচ অ্যাড করি নাই, এখানটায় আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর এদিকে আমার ভাতটাও হালকা হালকা একটু বাকি আছে হওয়ার, তো হয়ে গেলে ভাতটাকে নামিয়ে নিব। তো ভাতের এখানে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে বসিয়েছিলাম। এই সাইডে মাংসটা কষাচ্ছি। মাংসটার কালারটা ওইভাবে এখানটা আমি বুঝাতে পারছি না, কিন্তু মাংসটা পুরো হলুদ হয়েছে, কোনো লাল নাই, কারণ এখানটা আমি কোনো শুকনো লঙ্কা বা মরিচের গুঁড়ো অ্যাড করিনি। সব কিছু মশলা দিয়ে এটাকে ঢেকে ঢেকে হালকা করে আমি এটাকে আজকে যে ঠান্ডা পড়েছে, তো কষা মাংস আর ফ্রাইড রাইস খেতে হেভি লাগবে। বাড়িতে বাচ্চারাও ভালো পায় খেতে। তো এখানটায় আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করে নিয়েছি। ভাতের জন্য এখানটায় আমি ফ্রাইড রাইস বানাবো। চিনি, তারপরে লবণ এগুলি দিয়ে একটু লাল লাল করে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এগুলোর সাথে এখন একটু সবজিগুলোকে ভাজা করব ভালো করে, যাতে সিদ্ধ হয়ে যায়। তো তারপরে এখানটায় ভাতগুলি দিয়ে দিয়ে ভাজাও হয়ে গেছে, তো ভাতগুলি দিয়ে দিলাম এখানটায়। এখন দেখো ভাতগুলি সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি। তো এখানটায় আমি লাস্ট ফিনিশিং নামানোর সময় গরম 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 মশলা গুঁড়ো দিব, আর কস্তুরি মেথি আছে ওইটা দেবো। মাংসতে আমি আজকে গরম মশলা দেবো না, কারণ আমি ফ্রাইড রাইসে গরম মশলা দেবো, এই জন্য মাংসতে আমি গরম মশলা দেবো না, অন্য মশলা অ্যাড করব। তো এখানটায় গরম মশলাগুলো, আর এই শালিমা গরম মশলাটা খুব ভালো খেতে, মানে দারুণ এই গরম মশলাটা, মানে কি বলবো, এটার গন্ধটাও খুব ভালো। আর সব মানে অনেকক্ষণ থাকে, আর এটা রেখে দিলেও বাড়িতে কোনো সমস্যা হয় না, অনেক দিন এটা গন্ধ যেরকম আসে এরকমই থাকে। আর সাথে দেখো কস্তুরি মেথি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভাতটাকে নামিয়ে নেব। তো ওইদিকে আমার কষানো মাংস হয়ে গেছে। এখন আমি এটা আমার চিকেন মশলা দিব, কারণ গরম মশলা আমি ভাতে দিয়েছি, ওই জন্য এখানটা চিকেন মশলা অ্যাড করব। তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। কালারটা ওইভাবে আমি বুঝাতে পারছি না, কিন্তু কালারটা সুন্দর আসছে। তো চলো চিকেন মশলা দিয়ে দিলাম এখানটা। এখন মাংসটা দিয়ে নামিয়ে নিব। তো নামিয়ে তো যখন 9টা বাজবে তখন বাচ্চাদেরকে দিয়ে আমরাও খেয়ে নেব। তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।